সুপ্রভাত সকলকে, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো রয়েছো। দেখতেই পাচ্ছ ফ্যান চলছে, প্রচণ্ড গরম। আর আমি জামা পরেছো দেখছো, কারণ আমি অনেকদিন পেটুকামির ভিডিও করি না বলে আজকে একটু পেটুকামির ভিডিও করছিলাম আজকে, সেই জন্য জামা কাপড় পরেছিলাম। তো আজকে আমার পিসির 2 ছেলে আমাদের বাড়িতে আজকে খাবে, তো একটু রান্নাবান্নার চাপ আছে, সে কারণে মা রান্নাবান্নায় চলে গেছে। আর তোমার বাবা বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। আর আজকে মাদার্স ডে, সকল মাকে শুভেচ্ছা মাদার্স ডে। মার সাথে সম্পর্কটা প্রত্যেকটা সন্তানেরই খুব স্পেশাল হয়। আজকে মাকে বলেছি যে মা, আজকে মাকে সকালবেলায় উইশ করেছি যে হ্যাপি মাদার্স ডে। তখন মা বলছে তো আজকে স্পেশাল ট্রিট পাবো। বলছে মানে খাওয়া দাওয়া না, মানে ব্যবহারের দিক দিয়ে বলতে চেয়েছি আর কি, যে দেখো, তো ভালো থেকো, এটাই কামনা করি। তো এই হচ্ছে ব্যাপার। আর মাকে বললাম, আর মার সাথে না, তো প্রত্যেকটা বাড়িতেই নিশ্চয়ই এই কেসই হয় যে মার সাথে একটু ঝগড়াঝাঁটি, বকাঝকা এইসব হয়। তো মাকে বললাম, মা একদম বকাঝকি করবে না, ঝগড়া করবে না আমার সাথে, আজকে একদম পিসফুলি আজকে থাকবে, মাকে বললাম। তো আর সাথে এনেছি আজকে একটু চিকেন, কারণ চিকেন আজকে একটু ওই ননদের 2 ছেলেকে একটু নেমন্তন্ন করেছি আর কি, এখানে বলেছি। তো সেই জন্য ওরা আজকে আসবে আমাদের বাড়িতে, তো সেই হিসাবেই আজকে একটু চিকেন আনা। আর এখানে চিকেনের জন্য ম্যারিনেটটা করে পায়েলের বাবাই আজকে ম্যারিনেট করে দিয়েছে। আর এখানে আমি এখন কেটে একটু আলুটা সেদ্ধ করে নিয়েছি পায়েলের বাবার জন্য, অল্প করে আলু সিদ্ধ রয়েছে। আর এখানে গলাটা দেখো কিরম ধরে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। পায়েলের বাবা একটু বাজারে গিয়েছিল, তো সেই জন্য বাজার থেকে এনেছে আজকে একটু চিচিঙ্গা, এখানে এনেছে বেগুন, শসা, কাঁকরোল, এখানে কাঁকড়, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা। ভাই এসেছে, আরেক ভাই আসেনি, ও হয়তো হসপিটালে যাবে বলে আসতে পারেনি। বাড়িতে ওর কিছু কাজকর্ম রয়েছে বলে ও বললো এখন যে মামি তাহলে তুমি খাবার পাঠিয়ে দাও। হ্যাঁ, ও ও গিয়ে খাবারটা পৌঁছে দিল ওর দাদাকে, তাই তো? এখন পৌঁছে দেওয়ার পরে এখন এখানে সবার সামনে খাবো। তারপরে কি করবি? মার সাথে কথা হয়েছে? হ্যাঁ, আজকে তো মাদার্স ডে। আজকে মাদার্স ডে, মাকে কিছু দিতে পারলাম না। মাকে কিছু দিতে পারলি না? মার জন্য ওই ওই দাদা তো একটা মা গোলাপ যখন ফুল দিয়ে যাবে। আসবে তখন মাকে ক্যাডবেরি কিনে দিবি। আবার ও তো বলে দিচ্ছে নিয়ম আবার ভেঙে দেবে, আবার খাওয়া শুরু করবে মিষ্টি। তখন ঠাকুরকে ডাক, মা যেন এখন তাড়াতাড়ি
সুস্থ সুস্থ হয়ে হয়ে যায়। যায়, হ্যাঁ এটাই। কারণ মা এত বড় একটা বিপদ থেকে উঠে আসলো, এটা হচ্ছে সব থেকে বড়, বুঝেছিস? মার কি বিপদ হয়েছিল? আজকে ওর মানে সকালবেলা আমি ফোন করেছিলাম, তখন বললো আর কি এখনো তো স্যালাইন চলছে, আর লিকুইড এই দুপুরবেলা একটু লিকুইড নাকি দিয়েছে। হার্নি অপারেশন হয়েছিল। হ্যাঁ, ওটা তো মানে ওই এখন খুব কষ্ট পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। অনেকটা কেটেছে তো ওই জন্য ওইটাই ভীষণ, কথা বলতে পারছে না। আমি বললাম তুই এখন আসতে আর ফোন রাখ, গরমের আমি সময় তো আরো কষ্ট। আমি ফোন করেছিলাম। হ্যাঁ, পাইলে মামা কি বলছে দেখ, কি জানি মামা কি ভাত খেয়ে বলছে। দিল। ও হ্যাঁ, তো এখন ওরা ভাই বোন খেতে বসবে আর কি, আমি তারপরে আবার একটু গা হাত পা একটু ধোবো, কারণ রান্না বান্না আমি পুরো ঘেমে স্নান করে গেছি। এই যাই গরম। হোক, হ্যাঁ হ্যাঁ, এখন ওর মাকে ও ফোন করলো, কথা বললাম। কথা বল। কি বললো মা? তোরা কি করছিস? আমার আবার কালকে শরীর খারাপ হয়েছিল, ওষুধ খাচ্ছিল, দিয়েছে বলে ঠিক করে। বললাম হ্যাঁ। সব মাদার দিকে দিয়ে তখন ভুলে গেছিলাম, বলে যে দেখ, অপারেশনের মধ্যেও মা সব দিকে নজর আছে, সারাদিন তোর পিছনে লেগে থাকে, তারপরেও ওর খারাপ লাগছে, আমি যে ও তো সবসময় মাকে চিপটে থাকে। হ্যাঁ, ও মাকে যদি বলি তুই এখানে থাক, আর মা তো এখানে আসতেও পারে আবার নাও আসতে পারে, সে এখন তার মা থাকলে পরে আমি তুইও থাকবি, অসুবিধা নেই। আমি মাঝে মাঝে আসবো দুপুরবেলা, যখন মোবাইল হাতে তাই না তখন। ও স্কিমে আছে। আমি তোমাকে হ্যাপি মাদার্স ডে করে দিলাম, শোনো, চলো খেতে চলো। যাই। আজকে রান্না ভাত, ডাল, শাক, লাল শাক, চিকেন, চাটনি, পাঁপড়, স্যালাড, একটু আম এনেছে, আর এখানে লেবু কেটেছে। এই হচ্ছে রান্না বান্না। তো পুজো দেওয়া কমপ্লিট। আজকেও বাতাসা দিয়ে পুজো দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা কিরকম লাগলো জানিও আমাদেরকে, এবং যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবন। আরেকটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।